কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। আরেকটা নতুন ব্লগে মৌমান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করলাম। আজ হচ্ছে মঙ্গলবার আর আমি এখন কোথায় যাচ্ছি এটা তো আপনারা অলরেডি জেনেই গেছেন। হ্যাঁ, আমি যাচ্ছি আজ বড়মার দর্শন করতে। এবার আপনারা অনেকেই ভাববেন হঠাৎ করে বড়মার দর্শন কেন করতে যাচ্ছি। সত্যি কথা বলতে কি আমি নিজেও জানি না বড়মার দর্শন আমি কেন করতে যাচ্ছি। বড়মা আমাকে টানছে, এইটুকুনি আমি বুঝতে পারছি যে আমাকে টানছে। তো সেই জন্যই আজকের বেরিয়ে পড়েছি। হঠাৎ কালকে রাত্রে স্বপ্ন দেখলাম বড়মার, জানি না মনটা আকুল হয়ে উঠলো। তো সকালবেলায় ডিসিশন নিয়ে নিলাম আজকে বড়মার দর্শন করতে যাব। তার জন্যই উঠে পড়েছি বাসে। তবে বাসে করে যাওয়ার একটা কারণ হলো আমার দুই ননদকে নিয়ে যাচ্ছি। এক ননদ অসুস্থ সবসময়ই থাকেন, আরেক ননদের চোখের অপারেশন হয়েছে, যার জন্যই বাসে করে বসে যাওয়ার জন্যই যাচ্ছি। তবে এই রোডটা কিন্তু অতটাও ভালো না যতটা ট্রেনে করে যাওয়াটা ভালো, সেটা বাসে ওঠার পরই বুঝতে পারলাম। দিবাকরদের বাড়ির পাশেই বাস স্ট্যান্ড, তো বসে বসে আরাম করে আসতে পারবো সেই জন্যই বাসে উঠেছিলাম। বাট না, আমরা ভুল করেছি। আমরা যদি ট্রেনে করে যেতাম খুব ভালো হতো। পরে জানতে পারলাম মাঝেরহাট থেকে ডিরেক্ট কিন্তু নৈহাটি লোকাল রয়েছে। মাঝেরহাট থেকে দুটো টাইমে নৈহাটি যাওয়ার জন্য ডিরেক্ট ট্রেন রয়েছে। আর টাইমটা আপনাদের একবার বলে দিই, একটা আছে 7:28 আর একটা আছে 10:53। সেটা সকালবেলা ট্রেনটা কিন্তু একদম মাঝেরহাট থেকে নৈহাটি পর্যন্ত যায়। তো আমরা বাসে উঠেছিলাম, বাস থেকে নেমে গেছি শিয়ালদাতে। শিয়ালদা পর্যন্ত বাসে এলাম। এবার এখান থেকে আমরা ট্রেন ধরবো। আর এখানে এসে আমাদের চোখের সামনে থেকে একটা ট্রেন চলে গেল, সেটা হচ্ছে নৈহাটি লোকাল ছিল শিয়ালদা থেকে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ এর কিছুক্ষণ পরেই আরেকটা ট্রেন ছিল, সেটা হচ্ছে কল্যাণী সীমান্ত। তো সেই ট্রেনটা ধরেই আমরা এখন যাব। ওয়েট করছি শিয়ালদা স্টেশনে ওই ট্রেনটার জন্য। ফাইনালি ট্রেনে উঠে পড়েছে আর ট্রেন আমাদের ফাঁকা রয়েছে, জায়গা পেয়ে গেছি বসতে। এটাই সব থেকে বড় কথা, তাই না দিদি? হ্যাঁ, জায়গা পেয়েছি। এই যে দিদি, ট্রেনে উঠে সবাই বসতে জায়গা পেয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি। আর আসার সময় বাসে বসে বসে এসেছি, কোনো অসুবিধা হয়নি। দিদিকে নিয়ে একটু টেনশন হচ্ছিলো, দিদি সবে সবে অপারেশন হয়েছে তো, বাট ঠিক আছে। তবে ট্রেনে উঠে দেখলাম সবাইয়ের মুখগুলো একদম একটুখানি হয়ে গেছে। তো দিদিকে বললাম তোমরা সবাই খেয়ে নাও, আমি উপোস থাকছি। বাড়ির একজন উপোস থাকলেই যথেষ্ট, বাড়ির সবাই কিছু উপোস থাকতে হবে তার কোনো মানে নেই। তো সেই জন্য ওদেরকে কিনে দিলাম চিড়ে ভাজা, বাদাম ভাজা, এগুলো কিনে দিলাম। বাট ছর্দি ভাই আর দিবাকর কিছু খেলো না, আর আমিও কিছু খাইনি। আমিও উপোস ছিলাম, আমি তো একদম জল না খেয়েছিলাম, দিবাকরও জল না খেয়েছিল। এবার দিদির যেহেতু সুগারের প্রবলেম আছে, মেডিসিন খেতে হয়, দিদিকে জলটা খেতে হয়েছিল। তো আমরা এইভাবেই পৌঁছে গেলাম অলরেডি একদম নৈহাটি স্টেশনে। পৌঁছেছি নৈহাটি স্টেশন। আর এখন এটা 5 নম্বর প্ল্যাটফর্ম। 5 নম্বর থেকে 5 নম্বর তো এটা 3 নম্বরে দিয়েছে। ওইটা 3 নম্বর প্ল্যাটফর্ম, আমাদের যেতে হবে 1 নম্বরে। 1 নম্বর থেকে বেরিয়ে ওখানে একটা মিষ্টির দোকান করে ওখান থেকে হাঁটা পথ। এই তো অ্যাক্সিলেটর রয়েছে, চলে আয়, চলে চলে চলে। পৌঁছে গেছি নৈহাটি। এবার বড়মার দর্শন কখন করব সেই জন্যই মনটা খালি আনচান করছে। তো ঠিকঠাক পৌঁছাতে পেরেছি। আমরা ফুল ইনফরমেশন নিয়ে এসেছিলাম ইউটিউব ঘেটেই, তো ইউটিউব থেকে দেখেই একদম চলে এসেছি। আপনারা যারা নৈহাটি যেতে চাইছেন তারা শিয়ালদা থেকেও যেতে পারেন, মাঝেরহাট থেকেও যেতে পারেন, যারা কলকাতা থেকে যাচ্ছেন। আর এখানে আমরা এসে ওয়েট করছি দিবাকরের জন্য, কারণ দিবাকরকে টিটি ধরেছে। যেমন চুলদাড়ি করে রেখেছে, ওকে দেখেই মনে হচ্ছে চোর, তো সেই জন্য ওকে টিটি আগে ধরেছে। অনলাইনে টিকিট কাটা ছিল, ও দেখিয়ে দিয়েছে। এবার আমরা রওনা দিচ্ছি। স্টেশনের ধারে ধারে অনেক ফুলের মালা টালা বিক্রি হচ্ছে, বাট নেওয়ার দরকার নেই, আপনারা ভেতর থেকেই নেবেন, ভেতরে সমস্ত কিছু পাওয়া যায়। ওই প্ল্যাটফর্ম থেকে আমরা নামলাম, নেমে এই যে এই দিক থেকে ঘুরলাম, ঘুরে এখন এই দিক থেকে বেরোচ্ছি। বেরিয়ে এখানে হাঁটা পথ না? হ্যাঁ, কোথায়? এই যে মন্ডা মিঠাই দোকান, এখান থেকে এইটা হাঁটা পথ। হ্যাঁ, 3 জন হবে? এই প্রথম আমরা 3টে বসার রিক্সা পেয়েছি। 3 জন বসা যায় এই রিক্সায়। এই যে দুই দিদিকে একটা রিক্সায় তুলে দিয়েছি, আমরা একটা রিক্সায় বসেছি। তো রিক্সায় উঠে গেলাম, জানি না কতটা দূর কি। আচ্ছা, কি হবে? 10 টাকা করে ভাড়া। হ্যাঁ, এই রুমটা আমরা এটাই করে দিতে পারতাম। হ্যাঁ, এই তো ব্লগে দেখেছিলাম 3-4 মিনিটের পথ, বাট তবুও রিক্সায় উঠলাম। দুই দিদিকে তুলে দিয়েছিলাম রিক্সায়, ওদের হাঁটাবো না বলে আমরাও রিক্সায় উঠে পড়লাম। বাট রিক্সাওয়ালাগুলো বলেইনি যে এই সামনেই মন্দির, একদম 3 থেকে 4 মিনিটের হয়তো পথ। আমরা রিক্সা করে গেলাম, 10 টাকা করে নিল, ঠিক আছে, অসুবিধা নেই। প্রথমবার বুঝতে পারিনি, রিক্সায় উঠে গেছি। আর এখান থেকে আমরা ডালা নিয়েছি, ডালা 101 টাকার ডালা আমরা 3টে নিয়েছি, আর একটা ছোট ডালা নিয়েছি। এরকম করে করে আমরা ডালা সিলেক্ট করেছি। তো এখান থেকে সমস্ত
সমস্ত কিছু আপনারা খুব ভালোভাবে পেয়ে যাবেন। পুজোর সামগ্রী বাইরে থেকে কেনার কোনো প্রয়োজন নেই, দরকার নেই। এদিকে প্রসাদও পেয়ে যাবেন, এদিকে মায়ের যদি আপনারা ফটো নিতে চান এখান থেকে কিন্তু ফটোও আপনারা নিতে পারেন। তারপর আমরা চলে এসেছি এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো এখানে আজকের একটু লাইনটা কম ছিল, তবে আমাদের জন্য লাইনটা অনেকটা বেশি। বাট এখানকার যারা বাসিন্দার বা যারা দোকানদার রয়েছেন তারা বলছিলেন যেহেতু সামান্য একটুখানি লাইন, আজকের লাইনই পড়েনি, যেহেতু কালকে দোল পূর্ণিমা গেছে লাইনই পড়েনি। তো এখানে অনেক লম্বা লম্বা নাকি লাইন পড়ে, তবুও লাইন পড়েছিল কিছুটা। তো আমরা এখানে এবার লাইন দিচ্ছি, আমাদের পিছনে এখনও কেউ নেই। তো এখানে হচ্ছে এইটাই হচ্ছে মায়ের নতুন মন্দির, আর পুরনো মন্দিরটা হচ্ছে ওই ফেরিঘাটের ওই দিকটায়, পিছন দিকটায় পুরনো মন্দিরটা রয়েছে। তো প্রথমে নতুন মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে দিই, তারপর পুরনো মন্দিরে যাব। তো এখানে কিন্তু ভিডিও করা বা ফটো তোলা কোনো অ্যালাউ নেই। আমি তবুও চেষ্টা করেছি একটু হলেও মায়ের আসল মূর্তির দর্শনটা আপনাদেরকে করাবার জন্য। বাট না, সবাই যখন বারণ করছে তো আমার ভিডিও করাটা উচিত হবে না বলে আমি আর সামনে গিয়ে ভিডিওটা করলাম না। আপনাদের কাছে আমি ফটো অলরেডি পোস্ট করেই দিয়েছি। তো পুজো টুজো দিয়ে আমি বেরিয়ে এসেছি। এখানে এসে আমি অনেকগুলো ফটো নিয়েছি মায়ের, আর সেই ফটোগুলো এখন আমাকে গুছিয়ে দিচ্ছে। আমার নিজের জন্য নিয়েছি বা যাদের যাদের দেবো তাদের জন্যও আমি নিয়েছি। নিয়ে এখানে চলে এসেছি। প্রথমে আমরা প্রসাদ খেয়েছি, জল খেয়েছি, তারপরে আখের রস খাচ্ছি। দিদি আখের রস খেলো না, ছর্দি, আমরা সবাই মিলে আখের রস খেলাম, কারণ ছর্দির যেহেতু সুগার রয়েছে আর ছর্দির আখের রস খেলে কষ্ট হয়, শরীর খারাপ করে, তো সেই জন্য দিদি আখের রস খেলো না। আর আখের রসটা খেয়ে আমাদের কী তৃপ্তি এসেছে যে কি বলবো, এত মিষ্টি আর ঠান্ডা ঠান্ডা ছিল, বেশ ভালো লাগলো খেতে। ওখান থেকে খেয়ে আমরা যাচ্ছি এখন ফেরিঘাটের দিকে। তো সামনেই রয়েছে গঙ্গা, তো ভাবলাম যে যাই একটু দর্শন করে আসি। ফেরিঘাটে আসার সময় দেখলাম যে ঝালমুড়ি বিক্রি করছে, আর এখানে কিন্তু ঝালমুড়িটা পুরোটাই নিরামিষ ছিল। তো সেই জন্য এখান থেকে আমরা ঝালমুড়ি কিনলাম, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। আর এখানে লুচি ফুচি কচুরি টচুরি সবই বিক্রি হচ্ছে, বাট বাইরের তেলের জিনিস খেতে আমার ঠিক ভালো লাগে না। মুড়ি খাবো তবুও ভালো, কিন্তু তেলের জিনিস খেতে আমার একদম পছন্দ হয় না। তো সেই জন্য খেলাম না, আমরা এখান থেকে ঝালমুড়ি নিলাম, ঝালমুড়ি সবাই মিলে খেলাম। ফেরিঘাটের কাছে গিয়ে কিছুটা ফটোশ্যুট করলাম, ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি খেলাম। তারপরে ওখানে আবার চাও খেয়েছি। আমি একটু চা খোর আছি, চা না খেলে ঠিক আমার মানে ভালো লাগে না, আবার মাথা কাজ করে না চা না খেলে। অনেকের সিগারেট তামাক এইসব না খেলে কাজ করে না ব্রেন, আমার হচ্ছে চা না খেলে ব্রেনটা কাজ করে না। তো চা খেলাম, চাটা খেয়ে নিয়ে তারপরে আমরা এবার যাব ভোগের লাইন দিতে। আজকের ভোগ খাবোই, যতই লাইন পড়ুক ভোগ খাবোই খাবো। দাঁড়িয়ে আছি ভীষণ রোদ্দুরের মধ্যে, দাঁড়িয়ে আছি। পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, বাট আমরা ভোগ খাবো বলে খিচুড়ি, ভোগে খিচুড়ি দেয় না, খিচুড়ি ভোগ দেয়, জানি না কি ভোগ দেবে, তবে ভোগটা খেয়েই যাব সেটাই ডিসাইড করেছি, কারণ ভোগ খাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। তো সেই জন্য দাঁড়িয়ে আছি। প্রচুর লাইন পড়েছে, বিশাল বড় লাইন পড়েছে, ওই যে লাইন, বিশাল লাইন পড়েছে। আর এখন মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে, যারা পরে এসেছে তারা লাইনে দাঁড়িয়ে আছে। পুজো এখন হচ্ছে না, কারণ মন্দিরে আরতি চলছে বোধহয়, তো সেই জন্য গেট বন্ধ হয়ে আছে। আরতিই চলবে, তাই না? মা দুপুরে পুরো দিচ্ছে, হ্যাঁ, আরো মিষ্টি হবে। আজ এত রোদ্দুর যে কি বলবো। ওই যে দিবাকরকে দাঁড় করিয়ে রেখেছি, আর ও রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে, আর আমরা ছাওয়াতে এসে বসে রয়েছি, পাচ্ছি না দাঁড়াতে। আমি বললাম একজনই দাঁড়ালে যথেষ্ট, আমরা একে একে গিয়ে দাঁড়াবো। তো এখানে আমরা ওয়েট করছি, আমি, দিদি আর ছোটোবাবু সবাই এখানে বসে রয়েছি, আর দিবাকর ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর বেশ ফুলের ব্যাকগ্রাউন্ডটাও ভালো লাগছে, পিছন দিকে ফুলটা, কতগুলো আমরা মানে ফটোও তুলে নিয়েছি। তারপরে ফাইনালি ভোগ দেওয়া শুরু করলো, আর আমরা ভোগ পেয়েও গেলাম। ভোগটা এত সুন্দর সুস্বাদু খেতে হয়েছিল, আর ভোগটা খেয়ে আমাদের পুরো পেটটা ভর্তি হয়ে গেছিলো, আর কিচ্ছু খেতে লাগেনি আমাদের, আমরা সোজা বাড়ি চলে এসেছি। আমাদের ভোগ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরেও কত লাইন, বুঝতে পারছেন কত লাইন। ফাইনালি বড় মার দর্শন খুব ভালোভাবে হয়েছে, সব কাজ খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। এবারে আমরা যাচ্ছি স্টেশনে, স্টেশন থেকে টানা ট্রেন ধরবো মাঝেরহাটে। এখান থেকে একটা লোকাল আছে মাঝেরহাট, নৈহাটি থেকে একদম মাঝেরহাট পর্যন্ত ওই ট্রেনটা ধরে বাড়ি চলে যাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও ফিরে আসছি নতুন কোনো একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার, টাটা, লাভ ইউ গাইজ।